নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো দেখো, আজকে কিন্তু আমি করেছি ডিম পুরি। তো চলো ডিম পুরিটা যে কী করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি নিয়েছি দুটো ডিম। ডিম দুটোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো এবার ডিম দুটোকে কিন্তু আমি ভালো করে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখো, এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কিন্তু ডিমের কুসুমগুলো বের করে নেব। তো এবার চামচের সাহায্যে কিন্তু আমি কুসুমগুলো বের করে নিচ্ছি। তারপর সব কুসুমগুলো আমি বের করে নিয়েছি। এবার নিয়েছি দুটো সিদ্ধ আলু। তো সেখানে আমার দুটো লাগবে না, যেহেতু আমার ডিম কম, ওর জন্য একটা আলু দিয়েই আমি করব। তো আলুটাকে আমি এখানে গ্রেট করে নেব। তো আলুটাকে খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার ওর মধ্যে দেব অল্প একটুখানি পেঁয়াজ কুচি, একদম ঝিরি করে কিন্তু আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। সেটাই দিয়ে এবার কিন্তু ভালো করে কিন্তু ডিমের কুসুমের সঙ্গে মেখে নেব। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার যে ডিমের কুসুমের যে জায়গাটা ছিল সেইখানে কিন্তু আমরা এই ডিমের পুরটা কিন্তু ভরে দেব। তো একটু চেপে চেপে আমি কিন্তু ভরছি, যাতে কুসুম যখন আমরা ভাজবো তখন যাতে বেরিয়ে না যায়। ওর জন্য কিন্তু ভালো করে চেপে চেপে আমি কুসুমের পুরটা ভরে দিচ্ছি। তো একইভাবে যে কটা ডিম আছে সব কটাই কিন্তু একইভাবে কিন্তু ভরে দেব। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার হয়েছে ডিমের পুরটা ভরা। ডিমটা সাইড করে রেখে এবার কিন্তু আমি নিয়েছি একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ মতো ময়দা। এবার ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখো, খুব সুন্দরভাবে একটা ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে করেছি আমি এটা, যাতে দলা না পাকিয়ে যায়। এবার দেখো, কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার এই যে ব্যাটারটা গুলেছিলাম তার মধ্যে একটা একটা ডিম দিয়ে উপর থেকে ব্যাটার দিয়ে দেখো উপর থেকে কিন্তু ব্যাটার দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এবার কিন্তু সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, এবার কিন্তু এক এক করে ডিমগুলোকে ভেজে নেব। তো দেখো, একা একা কিন্তু সব ডিমগুলো আমি একইভাবে কিন্তু দিয়ে ভেজে নেব। এই ডিম পুরিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার যারা ট্রাই করোনি তারা অবশ্যই একবার ট্রাই করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমি এপিট ওপিট করে আমি ডিমগুলোকে এবার ভেজে নেব। তো দেখো, এখানে আমি নিয়েছি কসুরি মেথি। এইটাই হচ্ছে কিন্তু ডিম পুরির আসল টিপস। তো তোমাদের কাছে যদি ঘরে এটা অ্যাভেলেবেল থাকে তো এইটা দিয়েই করার চেষ্টা করবে। তো দেখো, এদিকে আমি ডিমটাও ভাজা প্রায় হয়ে গেছে। আবার একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এক এক করে আমি তুলে নেব। তো দেখো, সব ডিমগুলো আমি তুলে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে দেব গোটা জিরে।
ফোড়ন হিসেবে। জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো দেখো পেঁয়াজ বাটাটা কিন্তু আমি ভালো করে এবার ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনি দিলে কিন্তু তরকারির, পেঁয়াজের মধ্যে চিনি দিলে কিন্তু তরকারির রঙটা কিন্তু অসাধারণ হয়। তার জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এবার দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার দিয়ে দেব টমেটো বাটা, টমেটো বাটাটাও মশলার সাথে কষিয়ে নেব। হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ ডিম কারি মশলা দিয়ে এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। হাফ চামচ জিরে গুঁড়ো, দেখো আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করব 1 চামচ মতো লবণ। লবণটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। ডিম পুরিটা যেহেতু কষা কষা হবে, বেশি একটা ঝোল রাখবো না, ওর জন্য কিন্তু আমি এখানে অল্প জল অ্যাড করেছি। এদিকে দেখো ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো যখন ডিমটা ভেজেছি আমার ডিমের পুরটা কিন্তু বেরিয়ে যায়নি। এদিকে আমার ঝোলটাও কিন্তু ফুটে এসেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা। এরপরে কিন্তু একে একে আমি ডিমগুলো দিয়ে দেব। দেখো সব ডিম কিন্তু দিয়ে এবার কিন্তু ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ডিমগুলো। দেখো আর কিছুক্ষণ ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি। তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে কিন্তু এইভাবেই নামিয়ে নেবে, কিন্তু আমি আরেকটু ঝোলটা টানাবো। দেখো হালকা হালকা করে কিন্তু আমি নেড়ে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো। গরম মশলা দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কসুরি মেথি গুঁড়োটা। এই কসুরি মেথি দিয়ে ডিম কারিটা, এই ডিম পুরিটা করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এবার কসুরি মেথিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো আমার কিন্তু ডিম পুরিটা প্রায় হয়ে এসেছে। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিম পুরি। তো খেতে কিন্তু অসাধারণ, যদি ট্রাই না করে থাকো একবার অন্তত ট্রাই করো, আর কমেন্টে জানিও যে কীরকম লাগে খেতে, তোমাদের কেমন লেগেছে খেতে। আমার কিন্তু খেতে দারুণই লেগেছে। দেখো কত লোভনীয় হয়েছে।
খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এবার নামিয়ে কিন্তু আমি একটা একটা করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। তো এটা কিন্তু আমি একদমই সিম্পলভাবে আর ঘরোয়াভাবে বানিয়েছি, খুব কিন্তু আমি মশলা অ্যাড করিনি। একদম সিম্পলভাবে তোমরাও বানিয়ে নাও এত সুন্দর ডিম পুরি, যেটা কিন্তু সবাই পছন্দ করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।